আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মালিক আল্লাহ পাক আমার নবীজিকে জান্নাতের মালিক আমার নবীকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মালিক হয়েছে বলে আলা হযরত আজিমুল বারকাত আলাইহি रहमत रिजवान তিনি বলেন খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया या रसूल अल्लाह खालिके कुल ने आपको मालिके कुल बना दिया दोनों जहां है आपके कब्जा व इख्तियार में। जोरे बोलूं सुभान अल्लाह। के चेहरा नूरेते भरा आदर्श কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পথ চলতেন তো পাথর আমার নবীজির কদম মোবারকে চুমু খেত। আল্লাহু আকবার। আর গাছপালা ঝুঁকে ঝুঁকে আমার নবীকে সালাম করত। কবি বলতেছেন যে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে কে ঝাঁকে ঝাঁকে সালাম দে ঝাঁকে ঝাঁকে সালাম দে জান্নাতের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা के चेहरा नूरेते भरा आदर्श। আচ্ছা ঠিক বলে দিচ্ছি মায়েরা আমার যারা রাস্তাতে আছেন বেটি আপনারা রাস্তার জিনিস নয় আপনারা মাহফিলে এসেছেন মা সোজা মাহফিলে চলে আসুন রহমতি মাহফিলে কানিজে ফাতেমা হয়ে আসুন ফাতেমার খাদেমা হয়ে আসুন আজকের মাহফিলে ফাতেমার মোহাব্বতে যে আজকের মাহফিলে বসবো নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে করে আমার প্রতি খুশি হয়ে যায় মা আমার বেটিরা আমার একটু চলে আসো মা স্টেজের ওই কি বলে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকিও না মা একবারে চলে আসো আর এইদিকে ডান দিকে অনেক জায়গা ফাঁকা আছে যারা ওই আমার বেটিদের মধ্যে যারা ভলান্টিয়ার আছো মায়েদের মধ্যে একদম এই সাইডের দিকে বসিয়ে দাও অনেক জায়গা আছে মা আমার রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না মা অনুগ্রহ করে একদম তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আমার নবীর চেহারা নূরে ভরা আল্লাহু আকবার আর আমার নবীর আদর্শ হচ্ছে কোরআনের পারা আমরা বলি না এই যে ছন্দের মাধ্যমে বলছে তো ছন্দ তো আমাদের মতো কোনো মাওলানা লিখেছে বলে আমার নবীর আদর্শ কোরআনের পারা কি করে হতে পারে আরে কোরআনের পারা আল্লাহর বাণী কোরআনের পারা আল্লাহর বাণী কেউ প্রশ্ন করতে পারে আপনাকে যে কোরআনের পারার সঙ্গে নবীর ব্যবহারের তুলনা করেছেন মাওলানা সাহেব উত্তর দিতে হবে শুনে রাখুন বাপ আমার আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন আম্মা আয়েশা বলুন না আমার নবীজির ব্যবহার কেমন আম্মা আয়েশা বলতেছেন যাও গিয়ে কোরআনের তেলাওয়াত করো জোরে বলুন সুবহানাল্লাহ যাও গিয়ে কোরআনের তেলাওয়াত করো আম্মা আয়েশাকে বলছেন বলেন না নবীজির ব্যবহার কেমন বলে যাও গিয়ে কোরআনের তেলাওয়াত করো বলে বলুন না আম্মা জান নবীজির ব্যবহার কেমন আম্মা আয়েশা বলতেছেন কানা খুলুকুল কোরআন আমার নবীর ব্যবহার সম্পূর্ণ কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ কবি বলতেছেন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা
আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা সম্পূর্ণ হাদিসের তরজমা বলছি বাপ। আমরা নাত শরীফ পড়ি, গজল যে পড়ি, হ্যাঁ, তো খুব চিন্তা ভাবনা করে পড়ি। হাদিসের তরজমা বুখারী শরীফের সহিহ হাদিস, উম্মে সালমা আমার নবীজির ঘাম মোবারক গুলিকে, পাসিনা মোবারক গুলিকে শিশিতে ভরছেন। বলে উম্মে সালমা কি করবে? বলে খুশবু রূপে ব্যবহার করব। আর খুশবু রূপে ব্যবহার করব তো কোথায় লাগাবো? লাগাবো যারা নতুন, যাদের বিয়ে হচ্ছে তাদের শরীরে লাগাবো। বলে খুশবু যার শরীরে লাগিয়ে দিল, নতুন বরবধূর, তো বরবধূর জীবনটা খুশবুময়, শরীরটা খুশবুময়। কিছুদিন পর যখন বাচ্চা হচ্ছে তো বাচ্চাটাও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগান না মায়েরা, ওই যে মায়েরা আমার আছেন না, এখন তো কেবল শুরু হলাম, আপনারা শুনবেন তো? হ্যাঁ, এটা একটু শুরু হলাম, একটু আধা ঘন্টা লাগবে ইঞ্জিনটা গরম হতে, তারপরে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মায়েরা একটু সামনে আসো না, কারণ যে আমার পরে আবার তাবড় তোবড় বক্তা আছে, আমার পরে আবার তাবড় তোবড় বক্তা আছে। তবে আলহামদুলিল্লাহ আজকের যে মাহফিল ইনশাআল্লাহ একদম যদি বিশৃঙ্খলা না হয়, যদি শান্তিময় থাকে, তো আজকে আপনারা জালসা শুনে যাবেন। জালসা কাকে বলে এটাও বুঝে যাবেন, কারণ যে জালসার আবার কোয়ালিটি আছে, বলবো আমি একটু পরে। নাতটা এখনো শেষ করিনি, শেষ ছন্দটা পড়ে শেষ করব। আমার নবীজির থুথু মোবারক ব্যথাতে কাজে লাগতো। হযরতে আবু কাতাদার চোখ উপড়ে আসলো, ওহুদের চোখ বেরিয়ে আসলো। আমার নবীজির কাছে গিয়ে বলছে, হুজুর চোখ ঠিক করে দেন। আল্লাহু আকবার। আমার নবীজি থুথু মোবারক নিয়ে চোখে লাগিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল। হাত ভাঙা হাতে থুথু লাগিয়ে দিলেন, হাত ভালো হয়ে গেল। হযরতে আলীর চোখে ব্যথা ছিল, থুথু লাগিয়ে দিলেন, ব্যথা ভালো হয়ে গেল। বলে থুথু ব্যথাতে ব্যবহার হতো, আমার নবীর মতো কেউ হতে পারে না, কারণ যে আমার রাসূল পাকের থুথু মোবারক ব্যথায় কাজে আসে। আমরা যদি কারোর চোখে থুথু দিয়ে দিই, তবে আমাদের মাথাতে এতগুলা জুতা পড়বে যে তা গণতি করা যাবে না। আর আমার রাসূলের থুথু মোবারক সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিতেন। যখন আমার রাসূল পাক থুথু মোবারক ফেলতেন, যখন আমার রাসূল, বুখারীর হাদিসে এসেছে, শুধু থুথু নয়, যেটাকে বালগাম বলা হয়, যেটাকে আমরা কাশ বলি, যেটা হিচড়িয়ে যেটা বের করি, সেটাও যখন ফেলতেন, তা আমার রাসূল পাকের সাহাবায়ে কেরাম মুহাব্বতের সহিত হাতে নিয়ে আর চোখে মুখে মেখে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে, খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। সে নবীর আঙ্গুলে, সে নবীর আঙ্গুলে বর্ণ পানির ধারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। মুআজ্জাজ মুহতারাম সামাইনে کرام বায়জস্ত বাবাজিরা আমার, পর্দানশী মা ভগ্নীগণ আমার, আজকে এই মাহফিলে যারা এসেছেন, আজকে আমি নবীর ঘরের জালসা, কার জালসা? নবীর জালসা, নবীর স্টেজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শান মুবারাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন সমস্ত বান্দার জন্য, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, আর আমার নবী যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বঞ্চিত থাকো, নিষেধ থাকো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেয় সেটা নিতে হবে। কেমন নিতে হবে, কতটুকু নিতে হবে, নবীর কথা কতটুকু পালন করতে হবে। আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি, নামাজের সময় আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, যদি নামাজে আপনাকে কেউ ডাক দেয়, নামাজ ছেড়ে যাওয়ার কোনো হুকুম আছে? আপনারা জানেন, ফতোয়া আপনারাও এটা দিতে পারবেন যে নামাজ ছেড়ে যদি কেউ যায় নামাজ থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে, নামাজ থাকবে না। যদি কেউ নামাজ ছেড়ে যায় নামাজ থাকবে না। যদি বাবা ডাকে নামাজ ছেড়ে যায় নামাজ ভেঙে যাবে। যদি মা ডাকে নামাজ ছেড়ে যায় নামাজ ভেঙে যাবে। যদি আলিমে দিন ডাকে নামাজ ছেড়ে যায় নামাজ ভেঙে যাবে। যদি আউলিয়া কেরাম ডাকে নামাজ ছেড়ে যায় নামাজ ভেঙে যাবে। যদি পীর ডাকে নামাজ ছেড়ে যায় নামাজ ভেঙে যাবে। বিরাদারুল ইসলাম, বিশ্বের যত বড় মিনিস্টার হোক না কেন, যদি নামাজের সময় কোনো ব্যক্তিকে ডাক দেয় আর নামাজ যদি ছেড়ে যায় তবে তার নামাজ ভেঙে যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দেয় তো নামাজ ছেড়ে গেলে নামাজ ভঙ্গ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়েছেন, উদাহরণ দিচ্ছি, দুই রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজ পড়েছেন, যদি রাসূল পাক ডাক দেয় তবে নবীর ডাকে আপনি সাড়া দিলেন, নামাজকে রেখে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, চলে আসলেন, রাসূল পাকের হুকুম পালন করলেন। আল্লাহু আকবার। রাসূল পাকের হুকুম পালন করার পরে আপনাকে 10 মিনিট লাগতে পারে, 15 মিনিট লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে। আধা ঘন্টা পরে যদি আপনি যান তো আপনারও এক রাকাত নামাজ অপেক্ষা করছে। আমার মুসাল্লি আসবে, আমার নামাজি আসবে, আমাকে আদায় করবে। এখন পর্যন্ত নামাজ ভঙ্গ হয়নি। নবীজির সঙ্গে কথা বলেছেন, নবীজি যে কাজ করতে বলেছে সে কাজ করেছেন। তারপরে আবার যখন গিয়েছে তো নামাজ অপেক্ষা করতে আছে, আমার মুসাল্লি আসবে, আদায় করবে। আপনি যান, নামাজ আদায় করেন। যেখান থেকে ছেড়েছেন, এক রাকাত পড়েছেন, এক রাকাত পড়া হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের জন্য আপনি যেই জায়গাতে ছেড়েছিলেন সেই জায়গাতে গিয়ে দাঁড় হন, সেই জায়গা থেকে আদায় করুন, 2 রাকাত সম্পূর্ণ করুন। 2 রাকাত সম্পূর্ণ হয়ে যাবে। বিরাদারুল ইসলাম, আপনার নামাজটা ভঙ্গ হবে না, নষ্ট হবে না। এই ফতোয়া শুধু একটা কিতাবে নয়, ফিকহের কিতাবে, বহু কিতাবের মধ্যে রয়েছে। বাহারে শরিয়ত থেকে নিয়ে দাকাইক পর্যন্ত, বাহারুর রাইক পর্যন্ত ফতোয়ায়ে আলমগীরিতে আছে, ফতোয়ায়ে ফয়জুর রাসূলে আছে, ফতোয়ায়ে কি বলে যে আপনার ফতোয়ায়ে ফাকিহে মিল্লাতে আছে, ফতোয়ায়ে রিজভিয়াতে আছে, ফতোয়ায়ে তাজুস শরিয়াতে আছে। যত ফতোয়ার কিতাব আছে সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে আছে, যত ফিকহের কিতাবে আছে, হেদায়ার মধ্যে আছে, শরহ ওয়াকায়ের মধ্যে আছে, নুরুল ইজাতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দেয় তো নামাজ ভঙ্গ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফতোয়ার কিতাব আসলো কি করে? এই ফতোয়ার কিতাবে এসেছে। বিরাদারুল ইসলাম মুআজ্জাজ মুহতারাম, শুনে রাখুন, হাদিসে পাক বুখারী শরীফ 2য় খণ্ড 642 পৃষ্ঠা, হযরতে সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আন, আমার নবীজি সাঈদ বিন মুআল্লা বলছেন, ইন্নী কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নামাজ পড়ছিলাম, নবীজি ডাক দিলেন, নবীজির ডাকে আমি সাড়া দিলাম না। ফাকালা উদউনি, আমাকে ডাক দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির ডাকে ফালাম উজিবহু, আমি নবীর ডাকে সাড়া দিনি। পরবর্তীতে আসলাম, আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নামাজ পড়ছিলাম, তার জন্য আপনার ডাকে সাড়া দিনি। আমার নবীজি বললেন, ফাকালা আলাম আকুলিল্লাহ, কি তুমি আল্লাহর কথা শুনোনি? আলাম আকুলিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম, যখন
যখন আল্লাহ এবং আল্লাহর নবী ডাক দেয় তখন তুমি নবীর ডাকে আল্লাহর ডাকে তুমি সাড়া দাও। এই কথার মাধ্যমে বোঝা গেল যদি নামাজ পড়েন নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দিতে হবে, এটাও ইবাদত। কারণ নামাজ আপনার ভঙ্গ হয় না। নবীর কথা শুনবেন, নবীর কথা শোনা মানে আল্লাহর কথা শোনা, নবীজির কথা পালন করা মানে আল্লাহর কথা পালন করা, নবীর ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক বলতেছেন সুবহানাল্লাহ, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, আমার নবী যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বঞ্চিত থাকো। আল্লাহ পাক আরো এক জায়গাতে ইরশাদ করতেছেন, মান আতা আর রাসূল মান আতা আল্লাহ মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা নবীর ইতাআত করলো তারা আল্লাহর ইতাআত করলো, যারা নবীর ডাকে সাড়া দিল তারা আল্লাহর ডাকে সাড়া দিল। জোরে বলুন। কবি তার জন্য বলতেছেন, মুহাম্মদ খোদা नहीं है पर खुदा से जुदा नहीं है। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো দুনিয়াতে কেউ হয়নি আর কেউ হবেও না। এই পৃথিবী কেন সারা পৃথিবীকে এক জায়গাতে একত্রিত করেন, আদম শফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ আসেনি, কেউ আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এ কথা আমি বলি না, সাহাবায়ে কেরাম বলেছেন। জোরে বলুন। এই আকীদা কার? সাহাবায়ে কেরামের আকীদা। আর সাহাবায়ে কেরামের আকীদায় যারা থাকবে তারাই হলো মুসলমান। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি দল কোনটা? আমার নবী বলতেছেন, মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার এবং আমার সাহাবীর পথে থাকলো সেই দলটা হচ্ছে জান্নাতি দল। বিরাদারান ইসলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সাহাবীয়ে রাসূল হযরত হাসান বিন সাবিত, বিরাদার যারা বাংলা লেখাপড়া করে বাংলা হিস্টরির মধ্যে ইসলামিক ইতিহাসের মধ্যে পাওয়া যায় শায়রুর রাসূল হযরত হাসান বিন সাবিত, যাকে শায়রুর রাসূল বলা হয়, নবীর কবি বলা হয়। নবীর সম্পর্কে নবীর প্রশংসায় ছন্দ লিখতেন, কবিতা লিখতেন। হযরত হাসান বিন সাবিত আমার নবীজিকে স্মরণ করে, আমার নবীজিকে সামনে দেখে, আমার নবীজিকে দেখার পরে হযরত হাসান বিন সাবিত কলম ধরছেন আর লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূল ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর, আপনার মতো ভালো, আপনার মতো উত্তম এখন পর্যন্ত আমার চোখ দেখেনি নবী গো, আর দেখবে কি করে? কারণ আপনার মতো উত্তম আল্লাহ কাউকে বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাসানু মিন কালাম তারাকাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। কোন মা আপনার মতো সন্তান জন্ম দিতে পারেনি। আরে কোন মায়ের মধ্যে শুধু আরব কান্ট্রি নয়, সারা বিশ্বের লোককে চ্যালেঞ্জ করছেন। এই চ্যালেঞ্জটা আমার নয়, চ্যালেঞ্জটা সাহাবিয়ে রাসূল হযরত হাসান বিন সাবিতের। আমার নবীর মতো কোন মা সন্তান জন্ম দিতে পারেনি। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সন্তান জন্ম দিয়েছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সন্তানকে উরুসে ধরেছেন, সেই সন্তানের মতো সন্তান পৃথিবীতে কেউ হয়নি আর কাল কিয়ামত পর্যন্ত হবে না। এই চ্যালেঞ্জটা আমার মতো কোনো মুফতি দেয়নি, আমার মতো কোনো মাওলানা দেয়নি, কোনো মুহাদ্দিসের নয়, কোনো মুজতাহিদের নয়, কোনো আলিম দিনের নয়, কোন ফাকিহের নয়, কোন মুজাদ্দিদের নয়, কোন মুজতাহিদের নয়, কোন মুহাদ্দিসের নয়। সাহাবিয়ে রাসূলের, যে সাহাবিয়ে রাসূল আমার নবীর রহমতের দৃষ্টিতে সাহাবী হয়েছে, সেই সাহাবিয়ে রাসূল বলতেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমার চোখ দেখেনি আর দেখবে কি করে? আপনার মতো কোন সন্তান কোন মা জন্ম দিতে পারেনি। জোরে বলুন। শুধু আরব কান্ট্রি নয়, হযরত হাসান বিন সাবিত, প্রশ্ন জাগতে পারে হযরত হাসান বিন সাবিত হচ্ছে আরবের মানুষ। যদি দেখেছেন নিজের চোখ দিয়ে আরব দেখেছেন, মিশর দেখেছেন, কাতার দেখেছেন, আশেপাশের এলাকাগুলিকে দেখেছেন, আশেপাশের দেশ দেখেছেন, কিন্তু হযরত হাসান বিন সাবিত ভারত দেখেননি,
পাকিস্তান দেখেননি, তুর্কিস্তান দেখেননি, আফগানিস্তান দেখেননি, ইংলিশস্তান দেখেননি, বাংলাদেশ দেখেননি। এই বেরাদারিন ইসলাম হতে পারে মনের মধ্যে কল্পনা জাগতে পারে হযরত হাসান বিন সাবিত আরব দেখেছেন, হতে পারে ভারতের মানুষকেও আমার নবীর চাইতে ভালো হয়েছে, হতে পারে, হতে পারে না, কিন্তু কোন মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে বা জাগতে পারে। যদি জাগে আজকে শুনে রাখুন বেরাদারিন ইসলাম, নবীর মধ্যে নবীকে আমার যে বানিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন কাদ খলিকতা কামা তাশা, আপনি যেমনটা চেয়েছেন তেমনটা আল্লাহ বানিয়েছে। আল্লাহ আপনার চেহারা সুন্দর করে বানিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার গেশু বানিয়েছে সেই রকম ভাবে আল্লাহ আপনার চোখ বানিয়েছে। তো চোখের সম্পর্কে কোরআন বলতেছে মা জাগাল বাসারু ওয়া মা তাগা, সেই চোখ যখন আল্লাহর দিদার করে তখন চোখের পলক পর্যন্ত পড়ে না। জোরে বলুন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সন্তান কোন মা জন্ম দিতে পারে না। সারা ভারতের দূরের কথা সারা বিশ্বকে হযরত হাসান বিন সাবিত চ্যালেঞ্জ করলেন। যদি আগে বেড়ে বলা যায় তো হযরত হাসান বিন সাবিত তো আমার নবীকে দেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখেননি, ইউনূস আলাইহিস সালামকে দেখেননি, সালেহ আলাইহিস সালামকে দেখেননি, মুসা কালিমুল্লাহকে দেখেনি, ঈসা রুহুল্লাহকে দেখেনি, আদম শাফিউল্লাহকে দেখেনি। আল্লাহু আকবার। যখন এই কথা আপনার মনের মধ্যে জাগবে যে হযরত আদম শাফিউল্লাহকে আমার হাসান বিন সাবিত দেখেননি, তার সম্প্রদায়কে দেখেনি, ঈসা রুহুল্লাহকে দেখেনি, তার সম্প্রদায়কে দেখেনি, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেনি, তার সম্প্রদায়কে দেখেনি, ইসমাইল জাবিহুল্লাহকে দেখেনি, তার সম্প্রদায়কে দেখেনি, হযরত মুসা কালিমুল্লাহকে দেখেনি, তার সম্প্রদায়কে দেখেনি, হযরত সালেহ আলাইহিস সালামকে দেখেনি, তার সম্প্রদায়কে দেখেনি। হতে পারে পূর্বের নবীদের মধ্যে কারোর চেহারা আমার নবী চাইতেও ভালো ছিল, কিন্তু না না, একটু কথা শুনুন। আল্লাহু আকবার। এই প্রশ্ন যখন আপনার ব্রেনে জাগবে, তো এই ব্রেনটাকে ওয়াশ করার জন্য আমার মতো কোনো মাওলানা আপনাকে উত্তর দেবে না। এই ব্রেনটাকে ওয়াশ করার জন্য সুবহানাল্লাহ, চলুন একটু আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ানের দরবারে। তিনি বলতেছেন তুমি আমার কাছে এসো, আমি তোমাকে হাসতে হাসতে উত্তর দেব যে আলা হযরত নিজের যুগের শুধু আলিমে দ্বীন ছিলেন না, আলিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুদাক্কিক ছিলেন, হযরত আলা হযরত ফাকিহ ছিলেন, মুজতাহিদ আলা হযরত মুজাদ্দিদ ছিলেন। শুধু মুজাদ্দিদ নয়, সায়েন্সেরও বাপ ছিলেন, যে যার কাছে নিউটন পর্যন্ত সবক নিতেছিল। বেরাদারিন ইসলাম, হযরতে আলা হযরত বলতেছেন নাসরুদ্দীন 14 পৃষ্ঠার মধ্যে বলতেছেন কে? হযরতে জিবরাইল আমিন। জিবরাইল বলতেছেন, কখন বলতেছেন? মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আমার যাওয়া নিষেধ। আপনারা জানেন না বাপ? সিদরাতুল মুনতাহায় জিবরাইল দাঁড়িয়ে গেলেন, বোরাক দাঁড়িয়ে গেল। সিদরাতুল মুনতাহার পরে রাফরাফের সওয়ারি, রাজব মাস আসছে সামনে। মেরাজের রাত্রিতে আমার নবীজি সাততাবাক আসমানকে অতিক্রম করে ৭০,০০০ পর্দাকে ছেদ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে লামাকাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। জোরে বলুন। অনেকেই বলে যে আল্লাহর সঙ্গে দেখা হয়নি। কি বলে? আচ্ছা, কেউ যদি আপনাকে বলে যে নবী আল্লাহকে দেখেনি, তারা দলিল কি দিবে? তাদের কাছে দলিল কি আছে জানেন? দলিল দিবে লা তুবসিরহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। কোথায় আছে? কোরআনে। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। কিন্তু আমার নবীজি বলতেছেন, আমার নবীর সম্পর্কে বলছেন কোরআনে সূরা নাজম, কি বললাম? সূরা নাজমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন ফাকাবা কাউসাইনে আও আদনা, নবী আমার এতটা নিকটবর্তী হলো যে তার একটা তীর ধনুকের ব্যবধান রইল না। এবার নবীজি আমার চোখে, নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। দেখার সময় বলতেছেন হযরতে মুসা কালিমুল্লাহ দেখেছিলেন তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লি দেখেছিলেন, আল্লাহর নূরের জালওয়া দেখেছিলেন তুর পাহাড়ে। যখন বলেছিল হযরতে মুসা কালিমুল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার কথা যখন এত সুন্দর, তোমাকে আমি দেখতে চাই। বলে মুসা কালিমুল্লাহ, তুমি আমাকে দেখতে পারো না, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ গো, আমি দেখবো। বলে ঠিক আছে, যখন দেখবে তো তুর পাহাড়ে এসো, আমার তাজাল্লি দেখাবো। যদি বরদাস্ত করতে পারো, সহ্য করতে পারো, তবে তোমাকে আমার দিদার দেওয়াবো। আল্লাহু আকবার। ফেরেশতা মারফতে 10 কিলোমিটার পর্যন্ত, 10,000 কিলোমিটার পর্যন্ত ওই জায়গার পাহাড়ের আশেপাশে সব জীবজন্তুকে সরিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর তাজাল্লি পড়বে। হযরতে মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর তাজাল্লি দেখলেন, তো দেখার পরে কোরআন বলতেছেন ফা খাররা সাইকা মুসা, হযরতে মুসা কালিমুল্লাহ
বেহুশ হয়ে পড়ে গেলেন। কি হলেন? আল্লাহর তাজাল্লি দেখাতে। বলে কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আমার নবীজি যখন আল্লাহকে দেখছেন, আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে, তো আমার নবীজির চোখের পলক পর্যন্ত পড়ে না। সেটা কে বলছে? আমার মতো কোনো মোল্লা নয়, আল্লাহ বলতেছে কোরআন পাকের মধ্যে, সূরা নাজামের মধ্যে, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। যখন আমার নবী আমাকে দেখে, তার চোখের পলকও পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আচ্ছা, মায়েদের জায়গা ডিস্টার্ব হচ্ছে, আগে আসুন। আমাকে মাইকে কথা বলতে ডিস্টার্ব না হয় আপনারা আগে চলে আসুন, কারণ আমি আপনার ধ্যানে আছি, আবার আপনাদের কাজ করতে হবে, আমার সব ধ্যানে আছে। হ্যাঁ, ডিস্টার্ব যেন আমি না হয়। একটু মনোযোগ সহকারে শুনবেন বাপ, মুহাব্বতের সহিত কোরআন হাদিসের দলিল শুনে কিছু শিক্ষা অর্জন করে তারপরে এখান থেকে যাবেন। আগামী কালকে বলবেন এসেছিল নূর আলম কাদরি বলেছে। আর যেটা কথা বলছি সুবহানাল্লাহ, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ সহকারে বলছি। যদি কোনো মায়ের বেটা ভুল প্রমাণ করতে পারে, সারাটা জীবন তার গোলামিতে লিখে দিব নিজের জীবনটাকে, যে তার আমি গোলাম হয়ে থাকব, যদি ভুল প্রমাণ করতে পারে। এই বেরাদার ইসলাম শুনে রাখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবী যখন আমাকে দেখে, তার চোখের পলকও পড়েনি। এবার শুনুন নবী কি করে দেখলো। নবী তো দুনিয়া থেকে গিয়েছে, নবীর দেখার কি করে শক্তি হলো? আল্লাহু আকবার। হাদিসে পাক, সহিহ হাদিস, এটা সবাই জানে, সবাই মানে কি, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক প্রশ্ন করবে, ও জান্নাতীরা বলো তোমরা কি চাইছো, জান্নাতের মধ্যে কিসের অভাব আছে? বলে আল্লাহ সবকিছুর পরিপূর্ণ আছে। সেই সময়ও আলিমের প্রয়োজন পড়বে। বলে আলিমে দ্বীনকে জিজ্ঞাসা করা হোক। আলিমে দ্বীন এখন মাওলানাদের সম্মান আপনাদের চোখে নাই, কিন্তু শুনুন বাপ, জান্নাতে যাওয়ার পরেও মৌলবীর দরকার। জন্ম হওয়া থেকে নিয়ে আপনি জন্ম হবেন, মাওলানা সাহেবের দরকার। আপনার খাতনা হবে, দুয়ার জন্য মাওলানা সাহেবের দরকার। একটু বড় হয়ে বিবাহ করবেন, বিবাহতে মাওলানা সাহেবের দরকার। কিছুদিন পরে যখন মরে যাবেন, তখন মাওলানা সাহেবের দরকার। বেরাদার ইসলাম, আর মরার পরেও জায়গা, মরার পরেও শান্তি নাই। যখন জান্নাতি হয়ে যাবেন, তো জান্নাতি হওয়ার পরেও মাওলানার দরকার। হাদিসের মধ্যে বলতেছে মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করো। যাবে মাওলানা সাহেবের কাছে গিয়ে বলবে আপনার কাছে ওযু শিখেছি, আপনার কাছে নামাজ শিখেছি, আপনার কাছে ইবাদত করতে শিখেছি, আপনার কাছে আল্লাহকে চিনেছি, আপনার কাছ থেকে খবর পেয়েছি, নবীর হাদিস মেনেছি, আপনার কথাই কোরআন মেনেছি, আজকে জান্নাতি হয়েছি। কিন্তু আল্লাহ যে প্রশ্ন করেছে, বান্দা আমার তোমরা কি চাইছো চাও, তো তার উত্তর আমরা খুঁজে পাই না। হুজুর একটু উত্তরটাও শিখিয়ে দেন না। সবই তো শিখিয়ে দিয়েছেন। আলিমে দ্বীন বলবেন যে আল্লাহর দিদার করতে চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে দেখা দেবে। সে জান্নাতি ব্যক্তি যখন আল্লাহকে দেখবে, আল্লাহু আকবার, তো জান্নাতে এত মজা, জান্নাতে এত মজা, কিন্তু জান্নাতি ব্যক্তি যখন আল্লাহকে দেখবে, তো জান্নাতের মজা ভুলে যাবে, শুধু আল্লাহর দিকেই তাকিয়ে থাকবে। জোরে বলুন। সেই আল্লাহ পাক, যে আল্লাহ জান্নাতি ব্যক্তিকে আমার মতো আপনার মতো যারা জান্নাত পাবে গুনাহগার ব্যক্তি, তাদেরকে যদি দিদার দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ, তো নবীকে দিদার দেওয়ার ক্ষমতা রাখে না? যদি বলা যায় যে নবী আল্লাহকে দেখেনি, তো নবীর উপরেও প্রশ্ন জাগবে, আল্লাহর উপরেও প্রশ্ন জাগবে, যে নবী তো শ্রেষ্ঠ নবী, নবী তো আখেরি পয়গম্বর, নবী তো নবীদের নবী, নবী তো নবীদের সর্দার, সমস্ত নবী তো আল্লাহকে না দেখেই সাক্ষী প্রদান করেছিল, কিন্তু আমার নবীও যে আল্লাহকে দেখেনি, তো পার্থক্য কি থাকলো? আল্লাহু আকবার। আদম নবী কলমা প্রচার করেছে আল্লাহকে না দেখে, হযরত ঈসা রূহুল্লাহ দ্বীন প্রচার করেছে আল্লাহকে না দেখে, হযরত মুসা কালিমুল্লাহ দ্বীন প্রচার করেছে আল্লাহকে না দেখে, ইব্রাহিম খলিলুল্লাহ দ্বীন প্রচার করেছে আল্লাহকে না দেখে, ইসমাইল জাবিহুল্লাহ দ্বীন প্রচার করেছে আল্লাহকে না দেখে। আমার আল্লাহ পাক বলতেছেন, এ আমার হাবিব, তুমি তো নবীদের নবী, তুমি তো নবীদের সর্দার, যদি তোমাকে না তৈরি করতাম, আদমকেও তৈরি করতাম না, হযরত মুসা কালিমুল্লাহকে তৈরি করতাম না, ঈসা রূহুল্লাহকে তৈরি করতাম না, ইব্রাহিম খলিলুল্লাহকে তৈরি করতাম না, আসমান ও জমিনকে তৈরি করতাম না। এ আমার প্রিয়তম হাবিব, তাদের থেকে পার্থক্য করার জন্য তুমি চলে আসো আসমানি জগতে, তুমি আমার দিদার করে নাও, আর দেখার পরে তুমি সাক্ষী প্রদান করো। জোরে বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার নবীজি কলমা পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি। সাক্ষী কে দেয়? যারা দেখে। বিনা দেখায় সাক্ষী দিলে সুপ্রিম কোর্টও দিবে ঠকন।
একবার যেয়ে দেখো বেটা কোর্টে। হ্যাঁ, যদি বলো যে আমি সাক্ষী, বলে তুমি চাক্ষুষ দেখেছো, বলে আমি দেখিনি কানে শুনেছি, তো এমন লাগাবে পাছাতে যে জীবনভর স্মরণে থাকবে যে বিনা দেখায় সাক্ষী দেওয়াটা কত বড় অপরাধ। আমার নবীজি যখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, যখন আমার নবী সাক্ষী দিচ্ছে তো নবীর সাক্ষীতে, নবীর কথাই আল্লাহকে মেনেছি, নবীর কথাই জান্নাত মেনেছি, নবীর কথাই জাহান্নাম মেনেছি, নবীর কথাই বেরাদারিন ইসলাম আখিরাতের উপরে ঈমান নিয়ে এসেছি। নবীজি যখন বলেছেন যে এটা কোরআন, আমরা মেনে নিয়েছি যে এটা কোরআন। আল্লাহু আকবার। সেই নবী বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, হাদিসে পাকের মধ্যে আমার রাসূল পাক বলতেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখার পরে রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি, আমি আমার আল্লাহকে দেখেছি নিজের চোখ দিয়ে এবং নিজের অন্তর দিয়ে। জোরে বলুন। कवि बोलते थे सलाम उस पर जिसने इसको उसको सबको दिखाया, सलाम उस पर जिसने चश्मे शरे से रब को दिखाया। फिर हक ने कहा जलवा मेरा देख ले, ऐ महबूब जलवा मेरा देख ले, मैं तुझे देख लूं, तू मुझे देख ले, वो तुझे देख ले, वो मुझे देख ले, जो तुझे देख ले, देखने का मजा आज की रात है। जोरे बोलो, देखने का मजा आज की रात है। अल्लाह नबी जी बोलते थे रायतो रब्बी बेआईनी व बेकल्बी, मुस्लिम सहीह मुस्लिम शरीफेर सही हदीस, আমি আমার আল্লাহকে নিজের চোখ দিয়ে এবং অন্তর দিয়ে দেখলাম। চোখ দিয়ে দেখার মানে চোখ দিয়ে দেখলাম, অন্তর দিয়ে দেখলাম মানে অন্তর থেকে চিনতে পারলাম কোন জিবরাইলকে নয়, কোন ফারিস্তাকে নয়, মিকাইলকে নয়, আমি স্বয়ং আল্লাহকেই দেখেছি, এটা অন্তর থেকে বুঝতে পারলাম। এইবার আদারিন ইসলাম মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলতেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে দেখেছি সুন্দর অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আদারিন ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখার সময় যখন জিবরাইল আমিন বলছিলাম, আমার নবীজির মতো কেউ সন্তান জন্ম হয়নি, ভুলে যেন না, আমার কথা খুব কানে রাখবেন। আমি প্রথমে কি বলছি, শেষে কি বলছি, একদম একদম আমার সঙ্গে টাচে থাকেন, এদিক ওদিকে ধ্যান নয়। কালকে সকালবেলা আবার অন্য কথা বলিয়েন না, একটু আগে বেড়ে আসেন, স্টেজ মাহফিল ভরে গেছে, একটু আগে বেড়ে বেড়ে বসুন। সুবহানাল্লাহ। আর বক্তব্য শুনতে থাকুন। যারা পুরুষ লোক একটু একটু করে আগে বাড়ো ভাই, সামান্যটুকু করে। আজকে মন খুলে আওয়াজ শোনাবো। আমার চিশতি ভাই কোথায়? চিশতি ভাই আমাকে প্রোগ্রাম দিয়েছে আর বলেছে হুজুর, চিশতি ভাই আমার ভাই, খুব সুন্দর ছেলে। আর এই যে হাফিজ সাহেব আপনাদের সভাপতি, আল্লাহু আকবার, আল্লাহ যেন হাফিজ সাহেবের উমর দারাজ করে, উমর যেন বেশি করে, বয়স যেন বৃদ্ধি করে এবং দিনের খিদমত যেন নেয়। সকল বলেন আল্লাহুম্মা আমিন। এরা খুব ভালো বন্ধু, ভালো পরিচিত, আমাকে খুব চিনে। কিন্তু আপনাদের এলাকায় অন্য অন্য আশেপাশে আসলো, আপনাদের এই গ্রামে প্রথম। একটু মনোযোগ সহকারে শুনবেন বাবা মার, মুহাব্বতের কথা, নবীর কথা মানে মুহাব্বতের কথা। আমরা এমনই লোক আল্লাহু আকবার যে নবীকে ভালোবাসি, আর নবীর কথা স্টেজে না বললে আমাদের পেটের ভাত হজম হয় না, নবীর কথা স্টেজে না বললে স্টেজ মানায় না, নবীর কথা স্টেজে না বললে জালসা হয় না। এর কারণ মিলাদ বলা হয়, নবীর কথা বলাকে মিলাদ পাক বলা হয়, কারণ মিলাদ হচ্ছে মাওলুদ থেকে, আর মাওলুদ হচ্ছে রাসূলে পাকের সম্পর্কে আলোচনা করাকে মিলাদে পাক বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গেছেন। নবী গো, এর থেকে আগে আর যেতে পারবো না। বলে জিবরাইল আগে যাবে না, সাওয়ারি বোরাক থেকে যাবে, তুমি থেকে যাবে। আল্লাহ পাক সাওয়ারি পাঠিয়ে দিলেন। কোন সাওয়ারি? সাওয়ারির নাম কি? সাওয়ারের নাম হলো রফ। রফ কি বললাম? রফ রফ রফরফের সাওয়ারি। রফরফে যখন চাপলেন, আমার নবীজি যাচ্ছেন, লামাকাতে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহা পার করলেন, লামাকাতে যাবেন, ৭০,০০০ পর্দা অতিক্রম করবেন, কিন্তু এখানে জিবরাইল থেমে গেলেন। আচ্ছা, জিবরাইল থেমে যাওয়ায় শিক্ষা কি দিয়েছেন জানেন? হাদিসে পাক শোনার পর একটু বুঝতে হয়। আকল হতি তো খোদা সে লড়াই না লেতা, আকল হতি তো খোদা সে লড়াই না লেতা। জিবরাইল থেমে যাচ্ছে, এটা শিক্ষা দেওয়ার জন্য। হে বিশ্বের মানুষেরা, আমি যদি নবীকে নিজের মতো মনে করতাম
তো নবীকে দাঁড় করে দিতাম যে আমি যেমন পুড়ে যাব, নবী গো আপনি আমার মতো, আপনিও পুড়ে যাবেন, আপনি দাঁড়িয়ে যান, যেন না। কিন্তু আমি নবীকে আমার মতো মনে করিনি, তাই নবীকে ছেড়ে দিলাম, যেতে দিলাম। আর যদি নিজেকে আমি নবীর মতো মনে করতাম যে আমি নবীর মতো, তো যেমন নবী গেল আমিও চলে যেতাম পিছনে পিছনে, আমি দাঁড়িয়ে গেলাম। কারণ যে নবীর মতো আমি নয়, জিবরাইল নূরি ফারিস্তা, ফারিস্তাদের টিচার, ফারিস্তাদের সর্দার, ফারিস্তাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা, যে ফারিস্তাদের লিডার জিবরাইল আমিন নূরি মখলুক, সেই জিবরাইল আমিন নবীকে নিজের মতো মনে করে না, নিজেকে নবীর মতো মনে করে না। নবীকে যেতে দিলেন। আরো আগে টানবো? আপনারা আগে আসবেন না আমি আগে চলে যাব? আপনারা আগে আসেন, আপনাদের সঙ্গে মহব্বত খুব হয়েছে, আপনারা একটু আগে আসেন। এই যুবক ভাইরা চলে আসো। আজকে হ্যাঁ চলে আসো। হযরতে জিবরাইল নবীকে নিজের মতো মনে করলেন না, আর নবীকেও নিজের মতো মনে করলেন না, নিজেকে নবীর মতো মনে করলেন না। বুঝা গেল যে নবীকে নিজের মতো ভাবাও যাবে না, বলাও যাবে না, নিজের মতো বলা যাবে না, বড় ভাইয়ের মতো বলা যাবে না, চাচার মতো বলা যাবে না, বাপের মতো বলা যাবে না, দাদুর মতো বলা যাবে না, নবীকে আমাদের মতো এই কথা বলাই যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে তো বুঝে নিতে হবে হযরতে জিবরাইল বুঝেছিলেন যে যদি আমি নিজেকে নবীর মতো মনে করতাম, নবীর সঙ্গে যেতাম, তো আমি পুড়ে যেতাম, আমি শেষ হয়ে যেতাম। কেউ যদি নিজেকে নবীর মতো মনে করে তো বুঝে নিও যে জাহান্নাম তার জন্য খোলা আছে, জাহান্নামের আগুন তার জন্য খোলা আছে, তাকেও পুড়ে যেতে হবে। নবীর মতো যদি নিজেকে মনে করে, তো নিজের বড় ভাইয়ের মতো মনে করে, তো নিজের বাপের মতো মনে করে, তো নিজের চাচার মতো মনে করে, তো নিজের শিক্ষকের মতো মনে করে, তো না, নবী আমার মতো নয়, আমরা নবীর মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী কি? আল্লাহু আকবার। তবে নবী যে আমাদের মতো নয়। হযরত হাসান বিন সাবিত চ্যালেঞ্জ করেছেন, ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খলিকতা কামা তাশা। আমার নবীর মতো আমি নিজের চোখে দেখিনি, আর কোন মা আমার নবীর মতো সন্তান জন্ম দিতে পারেনি, কাল কিয়ামত পর্যন্ত পারবে না। এই কথা হযরতে আমার রাসূলে পাক মেরাজের রাত্রিতে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন। সিদরাতুল মুনতাহা জিবরাইল হাসান বিন সাবিত যা বলেছে, হাসান বিন সাবিত তো আদম নবীকে দেখেনি, ঈসা নবীকে দেখেনি, মুসা নবীকে দেখেনি। জিবরাইল তুমি তো আদম নবীকে দেখেছো, আদম সাফিউল্লাহর সম্প্রদায়কে দেখেছো, নূহ আলাইহিস সালামের কাস্তির নৌকাকে তুমি ভাসতে দেখেছো, ইউসুফ আলাইহিস সালামকে তুমি কুয়াতে দেখেছো, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছো, জাকারিয়া আলাইহিস সালামকে তুমি দুই খণ্ডে খণ্ডিত হতে দেখেছো, মুসা আলাইহিস সালামকে নীল নদ পার হতে দেখেছো, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠতে দেখেছো, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠতে দেখেছো। এ জিবরাইল বলো তুমি কি আমার মতো কাউকে পেয়েছো? জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলকে জিজ্ঞাসা করা হচ্ছে, জিবরাইল বলো তুমি কি আমার মতো কাউকে পেয়েছো? জিবরাইল তুমি তো আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছো, কিয়ামত পর্যন্ত দেখবে, দুনিয়াতে যা হয়েছে তা দেখেছো, যা হবে তা দেখবে, যা হচ্ছে তা দেখতে পাচ্ছো। জিবরাইল বলো তুমি কি আমার মতো কাউকে পেয়েছো? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ নসরুত তিবের মধ্যে 14 পৃষ্ঠা লেখা আছে, হযরতে জিবরাইল বলেছিলেন কাল্লাবতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মিন মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ এখন পর্যন্ত জন্ম হতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमत रिजवान बोलतेছেন अल्लाहु अकबर। ए हलीमा बी के प्यारे सरे अर्श जाने वाले, ए हलीमा बी के प्यारे सरे अर्श जाने वाले, उम्मत के गम में आंसू बहाने वाले, उम्मत के गम में आंसू बहाने वाले, मौला अली के खातिर सूरज निकालने वाले, मौला अली के खातिर सूरज फिराने वाले, यही बोले सिदरा वाले चमने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाया का ना पाया, तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया।
ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলতেছেন আপনার মতো না হয়েছে না হবে, আল্লাহ আপনার মতো কাউকে বানায়নি, সারা পৃথিবী ছানবিন করে দেখেছি, আপনার মতো কেউ নাই, নবী গো আপনার মতো কেউ হতেও পারে না। ইয়া রাসূলুল্লাহ यही बोले सिदरा वाले चमाने जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाया का ना पाया। या রাসূলুল্লাহ तुझे यक ने यक बनाया, অর্থাৎ আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয় নাই, আল্লাহ যেমন দ্বিতীয় নাই, আপনার দ্বিতীয় সানিকেও আল্লাহ তৈরি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লিল্লাহিয়াতে এক আর আপনি রিসালাতে এক, আল্লাহ ওয়াহদানিয়াতে এক, আপনি খাতিমুন নবীন এক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর খালিকে কায়নাত, আপনি রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়েছে না হবে, তবে হ্যাঁ নবীর মতো, নবীকে নিজের মতো বলনেওয়ালা ছিল, নবীর যুগেও ছিল, এখনো আছে। ফেরাউন নবীকে নিজের মতো বলেছে, নমরুদ নবীকে নিজের মতো বলেছে, সাদ্দাত নবীগণকে নিজের মতো বলেছে, আবু জেহেল নবীকে নিজের মতো বলেছে, আর এখন কারো কিছু আছে নবীকে নিজের মতো বলছে। তো আবু জেহেল আর যারা বলে নবীকে নিজের মতো, তারা কোনো ডিফারেন্স নাই। কিন্তু নবীকে নিজের মতো কারা বলেনি? সাহাবায়ে কেরাম বলেনি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, মিশকাত শরীফের হাদিস, হযরতে আলী বলতেছেন লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মতো ইতিপূর্বে না হয়েছে না এতে পরে হবে, আমার নবীর মতো কেউ হয়নি আর হবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবিয়া রাসূলের আকীদা, নবীর মতো কেউ হতে পারে না। সাহাবিয়া রাসূলের আকীদা, নবীর মতো আল্লাহ পাঠায়নি। সাহাবিয়া রাসূলের আকীদা, আমার রাসূলে পাক দিতে পারে। সাহাবিয়া রাসূলের আকীদা, আমার রাসূলে পাক বাঁচাতে পারে। সাহাবিয়া রাসূলের আকীদা, আমার রাসূলে পাক ঠিক করতে পারে। সাহাবিয়া রাসূলের আকীদা, আমার নবী জান্নাত দিতে পারে। জোরে বলুন, জান্নাত দিতে পারে না? নবী জান্নাত দিতে পারে না? পারে না? আমরা কতজন মানি যে নবী জান্নাত দিতে পারে? একটু হাত উঠে বলেন। সবাই সবাই হাত উঠান না। যদি যারা মনে করছেন যে নবী জান্নাত দিতে পারে না, তো এটা কথা ভেবে নেন যে জান্নাত পাওয়াই যাবে না। আরে জান্নাত তো নবী দেবে। সাহাবায়ে কেরামের আকীদা, হযরতে কাব বিন, হযরতে রাবিয়া বিন কাব, বুখারী শরীফের হাদিস, হযরতে রাবিয়া বিন কাব নবীজির খিদমত করনে वाला, নবীজির খাদিম, নবীজির সচ্চা আশিক, নবীজির পাক্কা আশিক, নবীর খিদমত করে। বুখারী শরীফের হাদিস রেখে দাও ভাই, বুখারী শরীফের হাদিস। নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর আমি খিদমত করতাম। কি খিদমত করতাম? নবীজির খিদমত করতাম কখন? রাতের বেলা। নবীজি আমার উঠতেন, নবীজি আমার ওযু করতেন, আমি পানি দিতাম। নবীজি আমার মিসওয়াক করতেন, আমি পানি দিতাম। নবীকে আমি ওযু করাতাম। রাসূলে পাকের জন্য আমি রাত্রির পর রাত্রি নবীজির খিদমত করতাম। এই খিদমত দেখে, আর তাহাবি শরীফের মধ্যে আছে, এটা বুখারীর হাদিস, আর তাহাবিতে আছে, তাহাবি শরীফের মধ্যে আছে আমার নবীজি 1 ঘন্টা বিশ্রাম করতেন, 1 ঘন্টা ইবাদত করতেন, 1 ঘন্টা বিশ্রাম করতেন, 1 ঘন্টা ইবাদত করতেন। রাতের বেলা 1 ঘন্টা ইবাদত করে নিলেন, আবার বিছানায় গেলেন, বিশ্রাম করছেন। আমার নবীজি ঘুমিয়ে যেতেন না। জোরে বলুন। আমরা ঘুমাই না? আমরা ঘুমাই, আমাদের ওযু ভঙ্গ হয়। নবী ঘুমালে ওযু ভঙ্গ হয় না। নবী যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয় না। এর কারণ কি জানেন? আমরা ঘুমালে ঘুমিয়ে যাই, আর নবী ঘুমালেও ঘুমায় না। কারণ আমার নবীজি বলতেছেন লা ইয়ানামু কলবি, আমার অন্তর কখনো ঘুমায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যেখান থেকে বললাম এখান থেকে 1 মিনিটের ব্রেক। 1 মিনিট আমার ভাই কমিটির ছেলে কিছু বলছে, তারপরে আবার তোমার মিষ্টি জবানে আর বেদিন বেমান আনিল ঈমান, লুটে পড়ে তোমার চরণে, ধন সম্পদ ছেড়ে
কোরআনে অটল হলো হীরা পান্না মুক্তা চুনি হার মানিল তোমার নরে সারা জগতি আলা। যে হাদিসে পাক বলছিলাম বাপ আমার, সে হাদিসে পাক বলে আবার আমার রুট, আমার রাস্তা, আমার উদ্দেশ্য চেঞ্জ করব। তবে হাদিসটা, যে হাদিস বুখারীর হাদিস পড়ছিলাম, হাদিসটা একটু শুনে নিন। হযরতে রাবিয়া বিন কাব আমার নবীজির খিদমত করতেন। তো আমার নবী কি করতেন? 1 ঘন্টা বিশ্রাম, 1 ঘন্টা আরাম, আর 1 ঘন্টা করে জি 1 ঘন্টা করে ইবাদত করতেন। বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব যে ইবাদত করতেন 1 ঘন্টা আরাম 1 ঘন্টা ইবাদত, আর হযরতে রাবিয়া বিন কাব ইবাদতের খিদমত করতেন। তার মানে কি? রাবিয়া বিন কাব ঘুমাতেন না? ঘুমাতেন না, বারে বারে খিদমত করতেন, ওজুর পানি দিতেন। আমার নবীজি খুশি হয়ে বলছেন, সাল্লিয়া রাবিয়াতা, এ রাবিয়া তুমি চেয়ে নাও। জায়গা হচ্ছে না, একটু আগে আসুন। আচ্ছা এইদিকে মায়েরা একটু আসো না বোন, এ বেটি আসো না, তোমরাও দেখতে পাবা। বেটি এদিকে আসো, এরা একটু পিছনে হটিয়ে দিচ্ছে, আপনারা একটু হালকা পিছনে সরে যান, এরা দেখতে যেন পায়। একটু এদিকে আসো বেটি, ও বেটি একটু এদিকে আসো না। আচ্ছা এই টেবিলটাকে নিচে করে দেন, কোরআন শরীফটাকে উঠে অন্য কোথাও রাখেন উঁচু জায়গাতে। টেবিলটাকে একটু নিচে করুন, টেবিলটাকে নিচে করুন। এরা এদিকটা মানে বক্তার মুখ না দেখতে পেলে কিন্তু বক্তব্য শুনে মজা লাগে না, তাই না বাপ? আর নাহলে তো মোবাইলেও খুব শুনছি, বক্তাটাকে দেখবো তো একটু। হ্যাঁ এই টেবিলটাকে নিচে, কোরআনের পাকের নিচে, টেবিলটাকে নিচে নামাও। এই ধরো না বাপ আমার, কই বলেন ধরো না ভাই, ধরো ভাই, হ্যাঁ ধরো, নিচে নামাও। হ্যাঁ এই বেটি এবার এদিকে আসো মা আমার, ও খালা একটু আসো না বেটি, আয় আয় বেটি আয়। মৌলভী সাহেবের কথা শুনতে হয় রে মা, একটু আসো মা, একটু করে আসো, একটু করে আসো মা আমার। ওই বেটি একটু আসো না, আসো মা আমার, খুব সুন্দর জায়গা, আসো বেটি। মা বোনেরা, আপনারা যদি আপনাদেরই মা বোনের যদি মানে ভালাই না চান তো কি করে হবে? আপনারা আগে না না না, আসেন, মায়েরা, অনেক পিছনে মায়েরা যারা জায়গা এসে পাচ্ছে না মা আজকে আমার। এই বেটি একটু আগে এসে বসো না বেটি, একটু আগে আসো। আর যা না হলে যারা আগে আসবে না, যারা পিছনে আছে তাদেরকে আসার সুযোগ দাও। ও পিছনের মায়েরা আমার, আপনারা চলে আসুন আগে। আরে এখন তো শুরু হয়েছে আজকের বক্তব্য, শেষ জালসা, যার শেষ ভালো তার সব ভালো। শুনে রাখুন বিরাদার, হযরতে রাবিয়া বিন কাবকে বলতেছেন, এ রাবিয়া বলো, সালিয়া রাবিয়াতা, তুমি কি চাইছো? রাবিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী গো আপনার সঙ্গে জান্নাতের সঙ্গী হতে চাই। নবীর জান্নাত আলাদা, উম্মতির জান্নাত আলাদা, জান্নাতের কোয়ালিটি আলাদা। নবীর জান্নাতে হযরতে রাবিয়া বিন কাব যেতে চাইছেন। আমার নবীজি বলতেছেন, আও গায়রা যালিক, তুমি কি আরো কিছু চাইছো? হযরতে রাবিয়া বলছেন, যাকা ইয়া রাসূলুল্লাহ, আর কিছু চাই না। তার মানে বোঝা গেল যে নবী আমার জান্নাতের মালিক, জান্নাত দিতে পারে বলে হযরতে রাবিয়া বিন কাব সাহাবিয়া রাসূল চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাই। সে আবার আপনার সঙ্গে আলা হযরত বলতেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। जरा बोलুন সুবহানাল্লাহ। এই বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, সেই নবীর ঘর, তার জন্য এই মাহফিল আজকে কায়েম হয়েছে। আজকে আপনাদের খুশনসিব যে নবীর ঘর তৈরি করছেন। যেই নবীকে ভালোবাসলে, যেই নবী হচ্ছে ঈমানের প্রেম কেন্দ্র, যেই নবী হচ্ছে ঈমানের জড়, যেই নবীকে ভালো না বাসলে পূর্ণ মুমিন হওয়া যায় না। বুখারী শরীফের হাদিস, হযরতে সুবহানাল্লাহ, বুখারীর হাদিস প্রথম খণ্ড 6 পৃষ্ঠা, আমার নবীজি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন। যেই নবীকে ভালো না বাসলে পূর্ণ মুমিন হওয়া যায় না। নবী বলতেছেন, আল মাদ্রাসা তো বাইতি আল মসজিদ বাইতুল্লাহ, মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। নবীর ঘর কি? মাদ্রাসা। নবীর ঘর কি? মাদ্রাসা। যদি খোদার দ্বারে যেতে চাও তো নবীর দ্বারে এসো, যদি খোদার দ্বারে যেতে চাও নবীর দ্বারে এসো। মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে যাবেন মসজিদে, কিন্তু উজু শিখতে হবে মাদ্রাসায়, উজু শিখতে হবে মাদ্রাসায়, নামাজের ফরজ শিখতে হবে মাদ্রাসায়, নামাজের ওয়াজিবাত শিখতে হবে মাদ্রাসায়, কি করে গোসল করব গোসলের ফরজ শিখতে হবে মাদ্রাসায়। যদি খোদার ঘরে আসো তো খোদার ঘরের আগে তুমি নবীর ঘরে যাও। জোরে বলুন না। বুঝা গেল না? বুঝা যায়নি? যদি মাদ্রাসাতে না গিয়ে উজু করতে না শিখেন, গোসল করতে না শিখেন, আপনি গোসলের শিখতেই পারলেন না। বলে গোসলের ফরজ কয়টি?
তো এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, তো সে একটু জোকার টাইপের ছেলে, বলছে গোসলের ফরজ কয়টি? তো বলছে গোসলের ফরজ 3টি। বলে কি কি? বলে সাবুন, তেল আর গামছা। এ হায় রে পাগলা রে, এ গোসলের সেটা ফরজ নয়। আরে যেটা ফরজ ইমামরা শিখিয়েছে মাদ্রাসায়, সেই ফরজটা তোমাকে শিখে আসতে হবে। গোসলের ফরজ 3টা বাপ: মুখে কুলি করা এবং নাকে পানি দেওয়া আর পুরো শরীরে অঙ্গ প্রত্যঙ্গে পানি বইয়ে দেওয়া। এই 3টা হচ্ছে গোসলের ফরজ। যদি ফরজটা সঠিক করে আদায় না করেন তবে কিন্তু আপনি পবিত্র হবেন না। 10 বালতি পানি মাথায় ডাইরেক্ট ঢেলে নিলেও পবিত্র হবে না। আর পবিত্র না হলে আল্লাহর ঘরে ঢোকা নিষেধ, পবিত্র না হলে আল্লাহর ঘরে ঢোকা নাজায়েজ, পবিত্র না হলে আল্লাহর ঘরে ঢোকা যাবে না, পবিত্র না হলে নামাজ পড়া যাবে না, পবিত্র না হলে কোরআন টাচ করা যাবে না। আর পবিত্র হতে কোথায় শিখবো? মাদ্রাসায়। আপনাদের এই এলাকার খুশনসিব যে আপনাদের এই এলাকায় কোরআনের পাখি তৈরি হবে, কোরআনের হাফিজ তৈরি হবে, কোরআনের সেই বাণী সব সময়ের জন্য আপনার গ্রামে তেলাওয়াত হতে থাকবে। এই ব্রাদার শুনে রাখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি কে? বলে মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিখলো এবং অপরকে শিখালো, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো উত্তম ব্যক্তি তৈরি করার একটা কারখানা তৈরি করলেন, একটা ফ্যাক্টরি তৈরি করেছেন, মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, যেখানে হাফিজে কোরআন তৈরি হবে। আল্লাহু আকবার, আল্লাহর কালাম তেলাওয়াত করবে। আপনি মরে যাবেন, আপনি চলে যাবেন, কিন্তু আপনি যেই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, সেই সহযোগিতা কিয়ামত পর্যন্ত আপনাকে সহযোগিতা করবে। বোঝা গেল না? আপনি যেই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতা আপনাকে সহযোগিতা করবে। শুনে নেন হাদিসে পাক, মিশকাত শরীফের হাদিস। এই হাদিসে পাক শুনুন আর বুঝুন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা আজকে একদিকে হয়ে যাও, কাল কিয়ামতের ময়দান হবে। আজকে যদি ভুল করি আল্লাহ প্রকাশ করে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রকাশ করবে। হে অপরাধীরা, এক সাইডে হয়ে যাও। জান্নাতের লাইন একদিকে হবে, জাহান্নামের লাইন একদিকে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতি লাইন একদিকে, জাহান্নামী লাইন একদিকে। এবার একটু বুঝুন, টেলমি, আমার দিকে লক্ষ্য করুন। সুবহানাল্লাহ। জান্নাতির লাইন একদিকে, জাহান্নামের লাইন থেকে একজন ব্যক্তি দৌড়ে আসবে, দৌড়ে এসে বলবে, ধরে নিবে একজন জান্নাতি ব্যক্তির দামান, বলবে হুজুর আমা তারিফুনি, আপনি আমাকে চিনতে পারছেন না? বলে তুমি কে? বলে হুজুর ইন্নী সুকাইতুকা শারবাতান ফিল দুনিয়া, আমি আপনাকে এক গ্লাস জল পান করিয়েছিলাম দুনিয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গ্লাস জল পান করিয়েছিলাম। বলে হুজুর আপনি জান্নাতি, আর যারা জান্নাতি তার দোয়া আল্লাহ কবুল করে। যারা জান্নাতি সে যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাকে দেয়, সে যদি আল্লাহর কাছে শাফাআত করে আল্লাহ তার শাফাআত কবুল করে। হুজুর আপনি জান্নাতি, আপনাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, আজকে আমি জাহান্নামের লাইনে, হুজুর আপনি আমাকে ছেড়ে জান্নাতে যাবেন, আমার জন্য একটু দোয়া করুন না, আমার জন্য একটু শাফাআত করুন না। এর মধ্যেই আর একজন ব্যক্তি জাহান্নামের লাইন থেকে দৌড়ে এসে আর একজনের দামান ধরে নেবে। জান্নাতি ব্যক্তির দামান ধরার পরে বলবে, হুজুর আমা তারিফুনি, আপনি আমাকে চিনতে পারছেন না? হাদিসে পাক থেকে বলছি, বানাওয়াটি কথা নয়, রাসূলে পাকের কথা, আমার বাপের কথা নয়। রাসূলে পাক বলতেছেন, সে জান্নাতি ব্যক্তিকে ধরবে, ধরার পরে বলবে আমা তারিফুনি, আপনি আমাকে চিনতে পারছেন না? বলে তুমি কে? তো বলবে হুজুর ইন্নী ওয়াহাবতু লাকা ওযুয়ান, আমি আপনাকে একবার দুনিয়াতে ওযু করিয়েছিলাম। কি করিয়েছিলাম? জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার ওযু করিয়েছিলাম হুজুর, একবার ওযু করিয়েছিলাম, যে ওযু করে আপনি নামাজ পড়েছেন, আল্লাহর ইবাদত করেছেন। হুজুর আজকে আপনি জান্নাতি আর আমি জাহান্নামী, এই হতভাগাটাকে একটু দোয়া করুন না, আপনি দোয়া করলে আমিও জান্নাতে যেতে পারি। আল্লাহু আকবার। আমার নবীজি বলতেছেন, সেই দুইজন ব্যক্তি তাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে শাফাআত চাইবে এবং তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন। শুধু তাই নয়, এই যে হাফিজে কোরআনের ফ্যাক্টরি তৈরি হয়েছে, হাফিজে কোরআন, আলিমে দ্বীন, তারা যখন জান্নাতি যদি হয়, জান্নাতে যখন প্রবেশ করবে, হাদিসে পাক আজকে শুনে রাখুন মায়েরা আমার, বোনেরা আমার, অনেকেই বলে যে মাওলানা সাহেবেরা দান কালেকশন করার জন্য এই ভেলকি লাগা কথা বলে, ভেলকি লাগা কথা।
খবরদার না। মা আমার, বাপেরা আমার, খবরদার এ কথা ভাববেন না। শুনুন, আল্লাহু আকবার। যখন আলিমে দিন জান্নাতের গেটে যাবে, যারা হাজি তারা জান্নাতে ঢুকে গেল, যারা নামাজি তারা জান্নাতে ঢুকে গেল, যারা রোজদার তারা জান্নাতে ঢুকে গেল, যারা ইমানদার তারা জান্নাতে ঢুকে গেল, যারা শহীদ তারা জান্নাতে ঢুকে গেল। আর আলিমে দিন যেমনই জান্নাতের দুয়ারে গিয়েছে, আল্লাহ পাক বলবেন, কিফ হাজা, দাঁড়াও এখানে। আল্লাহু আকবার। আল্লাহ, আমি তো জান্নাতের লিস্টে আমার নাম এসেছে, আল্লাহ গো, আমি তো জান্নাতে যাব, আমাকে কেন দাঁড় করা হলো? আমি কি অপরাধ করলাম? বলে, অপরাধ তুমি করনি। শোনো, তুমি আলিমে দিন হয়েছো, তোমাকে পড়ার ব্যবস্থা যে করে দিয়েছিল, তোমাকে থাকার ব্যবস্থা যে করে দিয়েছিল, তোমার জন্য মাদ্রাসা যে তৈরি করেছিল, তোমার জন্য খাবারের ব্যবস্থা যে করেছিল, তোমার জন্য গোসলের ব্যবস্থা যে করেছিল, তোমার জন্য শুয়ার ব্যবস্থা যে করেছিল, তোমার জন্য জলের ব্যবস্থা যে করেছিল, তোমার জন্য নামাজ পড়ার ব্যবস্থা যে করেছিল, তোমাকে যারা যারা সহযোগিতা করেছিল, তুমি তাদের জন্য জান্নাতের গেটে দোয়া করো আর তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও, একাই জান্নাতে যেতে পাবে না। জোরে বলো। আজকে সেই আলিমে দিনের ফ্যাক্টরি তৈরি করেছেন, হাফিজে কোরআনের ফ্যাক্টরি তৈরি করেছেন, সেই ফ্যাক্টরিতে আপনারা কি শামিল হবেন না? সেখানে হাফিজে কোরআন তৈরি হবে, সেখানে আলিমে দিন তৈরি হবে। আজকে আমি দেখতে চাই এত বড় মাজমার মধ্যে খুব বেশি নয়, একজন ৭,৭৮৬ টাকা কোন মায়ের বেটা, বাপের বেটা দাঁড়িয়ে যান যে একটা কমপক্ষে পানির ট্যাঙ্কি যেন হয়, ৭,৭৮৬ টাকা দেবে। আর তাতে তালেবে ইলমেরা দৈনিক ওযু করবে, নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, গোসল করবে, পবিত্রতা অর্জন করবে। যতদিন সে জলের ট্যাঙ্কি থাকবে, যতদিন সে জলের ব্যবস্থা থাকবে, যতদিন সে মাদ্রাসা কায়েম থাকবে, লোকটা মরে যাবে কিন্তু তার কবর পর্যন্ত নেকি পৌঁছে যাবে। আছে না কোনো বাপ? একটা যুবক ভাই দাঁড়িয়ে যাও না, কোটি কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে করেছে। এই যে আমার বাবা, বাহ, এখনো 52 বছর বয়সে যুবক, আমি যুবক বলেছি। এই দেখেন 52 বছরের চাচা দাঁড়িয়েছে, ৭,৭৮৬ টাকা। একবার জোরে নারে হবে, নারে তাকবীর। আরো জোরে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে